নমস্কার, স্বাগতম সবাইকে মাইন্ড থ্রু টাইমে। আজকের পর্বটা একটু অন্যরকম। আমরা আজ এমন কিছু মানুষের কথা বলবো যারা মানসিক বিজ্ঞানকে তৈরি করেছিলেন, কিন্তু ইতিহাস তাদের নাম ভুলে গিয়েছে। তারা ছিলেন নারী, তারা ছিলেন বুদ্ধিমতী, সাহসী এবং সবচেয়ে বড় কথা অদৃশ্য। আজকে আমি তিনজন মহিলার কথা বলবো। প্রথম জন হলেন লেটা স্ট্রেটার হোলিংওয়ার্থ। 1900 সালের দিকে এক অদ্ভুত বিশ্বাস প্রচলিত ছিল যে নারীরা পুরুষদের চেয়ে কম বুদ্ধিমান এবং তাদের মাসিক চক্র নাকি মানসিক স্থিরতা নষ্ট করে। এমন কথাই মানা হতো তখন। লেটা হোলিংওয়ার্থ এই ধারণার বিরুদ্ধে বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে আসেন। তিনি দেখালেন যে মাসিক চক্রের সময় নারীদের কোনো মানসিক দুর্বলতা হয় না, বরং তিনি গিফটেড শিশুদের নিয়ে গবেষণা শুরু করেন, যা আজকের শিক্ষা মনোবিজ্ঞানের ভিত্তি গড়ে তোলে। তবু স্কুল বা বিশ্ববিদ্যালয়ের বইয়ে তার নাম প্রায় দেখাই যায় না। দ্বিতীয় জন হলেন ক্রিস্টিন ল্যাড ফ্র্যাঙ্কলিন। তিনি গণিত ও যুক্তিতত্ত্বে পারদর্শী ছিলেন। 1882 সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত পিএইচডির রিকোয়ারমেন্টগুলো সমস্ত কিছু শেষ করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় বলল, আপনি নারী, আপনাকে পিএইচডি দেওয়া যাবে না। তিনি 78 বছর বয়সে ডিগ্রি পান, যা তিনি 34 বছর বয়সে পাওয়ার জন্য যোগ্য ছিলেন। এই সময়ের মধ্যেও তিনি থেমে থাকেননি। তিনি রং দেখার মানসিক প্রক্রিয়া অর্থাৎ কালার ভিশন থেরাপি এটা নিয়ে কাজ শুরু করেন এবং এক্সপেরিমেন্টাল সাইকোলজির একটা ভিন্ন দিক খুলে দেন, কিন্তু আজও তার নাম কমই পরিচিত। তৃতীয় জনের কথা বলবো, মেরি হুইটকন ক্যালকিন্স। মেরি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উইলিয়াম জেমসের ছাত্রী। তিনি পিএইচডি সবকিছুই পাশ করেন, তবু হার্ভার্ড তাকে বলেছিল যে নারীদের আমরা ডিগ্রি দিই না। কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি হলেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রথম নারী প্রেসিডেন্ট 1905 সালে। তিনি সেলফ সাইকোলজি নামে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেন, যেখানে আত্মচেতনা এবং অভিজ্ঞতার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। এই তত্ত্ব আজও প্রাসঙ্গিক। এই নারীরা শুধু বৈষম্যের মুখোমুখি হননি, তারা লড়েছেন নীরবতার সঙ্গে। তাদের অবদান আমরা ভুলতে পারি না। আমরা যারা মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত, আমাদের দায়িত্ব এই গল্পগুলো বলার, যাতে ভবিষ্যতের ইতিহাস আর কাউকে চুপ না করায়। ধন্যবাদ এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। এই ছিল মাইন্ড থ্রু টাইমের আজকের পর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে আরও অনেকেই এই অদৃশ্য ইতিহাস জানতে পারে।